নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকের গল্প বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা ফুল আঁকার রুমাল। সারা রাত ধুনি জলে লাটু স্যান্ডেলের চটিতে। কেউ বলে স্যান্ডেল বাবার চটি। তার চটি বা হোটেল বা সরাইখানা যাই বলা যাক না কেন, নীল ঝোড়া থেকে মামুদপুর কলিয়ারি পর্যন্ত জিটি রোডের ওপর ওই একটাই মাত্র গা ছেড়ে দেওয়ার জায়গা। রুটি, তরকা, মাংস দিন রাত যে কোনো সময় 5 মিনিটের অর্ডারে মাল রেডি। উনুন জ্বলছে তো জ্বলছেই। সেই কবে একবার আয়োজন করে আগুন ধরানো হয়েছিল, আর নেবানো হয়নি। লাটু বলে মহাশ্মশান। যেদিন শালা আমি টেসে যাব সেদিন নিববে। এই কথা বলার পেছনে ওর খানিকটা আক্ষেপ আছে। দুবার ও বিয়ে করেছে, দুবারই বউ পালিয়েছে। দ্বিতীয়বার যেটা পালালো সেটা হয়তো এখনো বেঁচে আছে, ও হদিশ জানে না। আর প্রথমবারেরটা তো মরেছে কলেরায়। একদিন তো বমি করলো, ব্যাস শেষ। এরপর আর সাহস হয়নি লাটুর ফের একটা বিয়ে করে। ওসব শালা ইন্ডিপেন্ডেন্ট ঝামেলা আর কে যায়? বেশ আছে, খাও দাও, পয়সা জমাও, আর কি চাই? জীবনটা দেখতে দেখতে ঠিক কেটে যাবে। ওর বন্ধু বান্ধবও দুজন একজন করে টেস্টে শুরু করেছে। ও একদিন যাবে, ফুরিয়ে যাবে খেলা। রুটি, তরকা, মাংস ছাড়াও দেশি বিলিতি পানীয়ও আছে। ওসব এ লাইনে না রেখে উপায় নেই। প্রথম দিকে যখন দোকান বসালো লাটু, তখন খদ্দেরের মর্জি বুঝে অন্য উপকরণেও যোগান দিত। তাতে ঝুট ঝামেলারও কামাই ছিল না। শেষ পর্যন্ত পুলিশি হুজ্জতের জন্য ওসব পাঠ চুকিয়ে দিয়েছে। তাছাড়া বয়সও হয়েছে, সব বয়সে সব কিছু মানায় না। লাটু সান্যালের এখন সাফ কথা, খানাপিনা করো, চৌপায়া আছে ঘুমাও, শুয়ে থাকো যেমন মর্জি, কিন্তু নো হুজ্জতি। কিন্তু তবু যে কিছু কিছু ঝামেলা হয় না এমন নয়। খুচখাচ এটা সেটা লেগেই থাকে। রক্ষে লাটু সান্যাল বহুকাল নিজেই ছিল ড্রাইভার। হিল্লি, দিল্লি, কলকাতা রাতের পর রাত লরি চালাবার অভিজ্ঞতা আছে ওর। লরি চালিয়েছে বলেই জিটি রোডের ড্রাইভারদের মর্জি ওর জানা। ড্রাইভারের মেজাজ রেখে কিভাবে চলতে হয় তাও সে জানে। তবু তেমন কিছু বেগরবাই দেখলেই লাটু ডাক পারে, কালা ঘুমলি। কালা দোকানেরই কর্মচারী, কিন্তু বাড়তি পয়সা দিয়ে ওকে পুষতে হয় লাটু সান্যালের। লোকটা একটা ঘুষি দিয়ে ডাব ফাটাতে পারে, দাঁত দিয়ে লোহা বাঁকাতে পারে। কাজ কিছু করলো না করলো মাথা ঘামায় না অবশ্য লাটু সান্যাল, কিন্তু দরকার হলে ওকে ডেকে সব ঝামেলা মেটায়। আসলে লাটু যৌবনকালে এসব কাজ নিজেই করতে পারত। এখন নির্ভর করার জন্য লোক খুঁজে নিয়েছে। এখন স্রেফ দিনগত একটা পাপক হয়। এখন আর পয়সারও অভাব নেই লাটুর। কালা মাঝে মাঝে লাটুর মেজাজ ভালো থাকলে রসিকতা করে, হ্যাঁ গো স্যান্ডেল বাবা, একটা কথা বলবো? বলো না, আমার কাছে বলতে আর কিন্তু কি? বয়স তো হলো, সর্বাঙ্গ দিয়ে এখন তো ঝুরঝুর করে টাকা গড়ায়। তা লাটু খিচখিচ করে ওঠে, শালা রসিকতা করছিস? আমাকে টাকার গাছ বলছিস? কালা হাসে, টাকা তুমি ঢের জমিয়ে রেখেছ, তাকে মিথ্যে? এই শালা জুতিয়ে মুখ ভাঙবো, আমার খরচ জানিস? কালা হাসে, ঠিক আছে বাবা, ঠিক আছে, না হয় তোমার টাকা করি কিচ্ছু নেই। আর এই কথা ঠিক, টাকা করি আছে বলে কাল নেই এটা তো হয় না। কিন্তু স্যান্ডেল বাবা ওপারে যখন যাবে তখন কি কৈফিয়ত দেবে? কিসের কৈফিয়ত? লাটুর মুখটা কেমন ফ্যাকাশে হয়ে ওঠে। মৃত্যুর পরে সত্যি সত্যি ধর্মরাজার দুয়ারে গিয়ে দাঁড়াতে হবে কিনা কে বলবে। বারে কৈফিয়ত দিতে হবে না? সংসার ধর্ম যে করলে না তার কৈফিয়ত দিতে হবে না? প্রসঙ্গটা আর বেশি দূর গড়াতে পারে না।
একটা গাড়ি এসে চটির সামনে দাঁড়াতেই কালাকে এগিয়ে যেতে হয়। লাটু সান্যাল যেন সেই মুহূর্তের মতো রক্ষা পায় বটে, কিন্তু মনের গভীরে কোথায় যেন একটা মহা শূন্যতা তাকে খাঁ খাঁ করে ওঠে। জীবনটা শালা বৃথাই গেল। জন্মালাম, টাকা পয়সাও রোজগার করলাম, একদিন মরেও যাব, কিন্তু প্রেম ভালোবাসার আশ্বাস যে কি তা আর পাওয়া হলো না। ভীষণ আক্ষেপ হলো ওর প্রথম বউ মালার ওপরে। কপাল ছাড়া কি, দুম করে বউটা মরে গেল। দ্বিতীয় বউটার নাম ছিল পাখি। পাখির মতোই ডানা মেলে উড়তে চাইতো, একদিন উড়েও গেল। পাখিকে বসে রাখার জন্য কি সত্যি সত্যি ও খুব অত্যাচার করতো? দু একদিন যে পাখিকেও মারধর না করেছে এমন নয়, কিন্তু স্ত্রীকে ভালোবাসত বলেই না ও গায়ে হাত তুলতে পেরেছিল। পাখি বুঝল না, প্রতিশোধ নেবার জন্য সত্যি সত্যিই একদিন উড়ে গেল। যাক শালা, যে যা ভালো বুঝেছে করেছে। লাটু সান্যাল স্যান্ডেলবাবু হয়েই বাকি দিনগুলো রগড়াতে কাটিয়ে দেবে। আর সেই তাকেও কাটিয়ে দিচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন, ঘড়িতে তখন রাত 1:30, কালা দিন দুয়েকের ছুটি করে মামদপুর গেছে। দিন দুয়েক বলে গেলে ও 7 দিন কাটিয়ে আসে। কেন মামদপুর থেকে ও আসতে চায় না লাটু সান্যাল বোঝে। মামদপুরে রেন্ডিপাড়ায় ওর যাতায়াত আছে, চাই কি ওখানেই হয়তো ও পড়ে থাকবে। লাটু আপত্তি করে না, যা বেটা, তোর ধর্ম তোর কাছে। লাটু সান্যাল চটির বাইরে চৌপায়ায় বসে কোলের ওপর প্লেট রেখে পেঁয়াজ কাটছিল। পরনে একটা চেক লুঙ্গি, গায়ে ফতুয়ার মতো একটা জামা, আর মাথার ওপরে খোলা আকাশ। গরমের দিন বলেই আকাশটা বড় ভালো লাগছিল। ওদিকে হোটেলের ছোকরা দুটো তখন কাজে ব্যস্ত। শেডের নিচে চৌপায়ায় 4-5 জন লোক ঘুমোচ্ছে। ওদের মধ্যে 2 জনকে ডেকে দিতে হবে ভোর 4টেয়। বাকিগুলো কখন উঠবে তা কে জানে। এমন সময় একটা হালকা বাদামি রঙের একটা অ্যাম্বাসাডার এসে ঘ্যাচাং করে চটির সামনে দাঁড়ালো। লাটু উঠে দাঁড়ালো, এক হাতে ছুরি আর অন্য হাতে পেঁয়াজ। কেমন একটু কৌতূহল জাগলো লাটুর। এত রাতে ভারী ভারী লরি ছাড়া হালকা গাড়ি খুব একটা তো বেশি চলে না। তেমন জরুরি দরকার না থাকলে কেউ এত রাতে জিটি রোডে অ্যাম্বাসাডার চালায় না। সে এগিয়ে গেল। আরও বিস্ময় বাড়ল ওর। গাড়ির ড্রাইভার একজন মহিলা, বাঙালি বলেই মনে হয়। পরনে হালকা একটা শাড়ি, কচি বয়স। মহিলাটা সত্যি সত্যি একা কিনা প্রথমে বুঝতে পারেনি ও। গাড়ির গায়ে গায়ে এগিয়ে যেতেই চোখে পড়ল সহযাত্রী একজন পুরুষ, মাল টেনে একেবারে পাশেই গড়িয়ে আছে। মেয়েটির হাত তখনও স্টিয়ারিংয়ে। লাটুর দিকে তাকালো, 1 গ্লাস জল খাওয়াতে পারেন? লাটু মেয়েটার দিকে তাকিয়ে কেমন যেন চমকে উঠল। এ মুখের সঙ্গে মালার মুখের কোথায় যেন একটা মিল আছে। গোল ডিমের মতো মুখের গড়ন, রংটাও ধপধপে নয়, একটু মাজা। সবচেয়ে বেশি মিল মেয়েটার চুল বাঁধার ভঙ্গিতে। মেয়েটার বয়স অনুমান করার চেষ্টা করলো, 30-এর ওপরে নয় নিশ্চয়। মালা যখন মারা যায় তখন ওর বয়স ছিল 27। কি হলো, জল খাওয়াতে পারেন? হ্যাঁ হ্যাঁ, পারবো না কেন, আসুন না, বিশ্রাম করুন। এই রবি, 1 গ্লাস জল, ঠান্ডা জল নিয়ে আয় তো। মেয়েটি চারপাশে তাকালো। কেমন শান্ত স্তব্ধ পরিবেশ। ওদিকে শেডের নিচে কয়েকজন ঘুমোচ্ছে। চটির সামনে খোলা আকাশের নিচে কয়েকটা চৌপায়া পাতা, সেগুলো খালি। চটিতে ঝাঁ ঝাঁ করে একটা হ্যাচাক জ্বলছে। কি কি খাবার পাওয়া যায় আপনাদের এখানে? মেয়েটা লাটুর দিকে তাকালো। বেশ চটপটে কথা বলতে পারে মেয়েটা। লাটু বলল, ভাত, ডাল, তরকা, রুটি, মাংস, ডিমও আছে। তাছাড়া মাংস? কি মাংস? মুরগি হবে? লাটু বলল, রান্না করা নেই, 1/2 ঘন্টা বসলে রান্না করে দিতে পারি। মেয়েটি এবার পাশের লোকটাকে মৃদু ধাক্কা দিয়ে জাগাবার চেষ্টা করলো। এই এই কিছু খাবে? লোকটা অনর। লাটু বলল, দেখুন না, এত বিশ্রীভাবে খেলেও
জোর করে ওর হাত থেকে স্টিয়ারিং কেড়ে নিয়েছিলাম বলে তবু অ্যাক্সিডেন্টটা হয়নি, নইলে কালই কাগজে বেরোতো মোটর দুর্ঘটনায় 2 জন নিহত। ওকে নিয়ে এত রাতে কি আপনার মোটর ড্রাইভ করা উচিত হয়নি? কেন? না কেন মানে লাটুর কথা জড়িয়ে গেল। পরে সামলাবার চেষ্টা করে বলল, জিটি রোডটা তো রাতের ঠিক ভালো নয়, কত রকমের ঘটনা ঘটতে পারে। তাছাড়া আপনি একা। মেয়েটা বলল, ধানবাদ থেকে আমরা যখন বেরিয়েছি তখন বিকেল 5টা। রাতে যে কোথাও খেয়ে নেব তারও সময় পাইনি। রবি জল নিয়ে এলো। মেয়েটা জলের গ্লাস নেবার আগে গাড়ির দরজা খুলে নিচে নামল। পুরো গ্লাসে জল দিয়েই 2 হাত ধুয়ে ফেলল। আরেক গ্লাস হবে? লাটু চোখ ফেরাতে পারছিল না। হুবহু মালা, এত মিল হয় কি করে? মালাই যেন বেঁচে উঠে এত রাতে এখানে এসে হাজির হয়েছে। আসুন না, কোনো ভয় নেই, বিশ্রাম করুন, খাওয়া দাওয়া করুন, পরে যাবেন। মেয়েটা আবার গাড়ির দিকে তাকালো। ওকে বরং গাড়ি থেকে বের করে একটা খাটে শুইয়ে দিন। হঠাৎ বুকের ভেতর যেন দানাটা ঝাপটিয়ে উঠল লাটু সান্যালে। বলল, দাঁড়ান, ওপাশে ঘর আছে, নতুন চাদর বিছিয়ে রেডি করে দিই। না না, ঘরে নয়, মেয়েটা বাধা দিয়ে বলল, এখানে এই খোলা আকাশের নিচে বাইরেই ভালো। তাছাড়া রাতও তো প্রায় শেষ হয়ে এসেছে। লাটু কেমন অবাক হলো। ঘর পেলে লোকে বলতে যায়, আর এরা পেয়েও নিতে চাইছে না। বলল, ঘরটা কিন্তু ভালো, তাছাড়া এর জন্য আমরা কোনো ভাড়াও নেই না। মেয়েটা বলল, কতক্ষণই বা থাকবো? এর জন্য আবার লাটু সান্যাল দোকানের ছোকরা দুটোকে নিয়ে গাড়ির ভেতর থেকে টেনে বার করলো ভদ্রলোককে। নেশায় এমন ঘোর হয়ে আছে যে মাথায় ডান্ডা মারলেও বোধহয় জাগবে না। লোকটাকে তুলে এনে ওরা বাইরের একটা খাটে শুইয়ে দিল। বাবা, ঘুমোলে কি মানুষের ওজন বাড়ে? কালার কথা মনে পড়ল। কালা থাকলে বোধহয় একাই এই লোকটাকে সে তুলে আনতে পারত। মেয়েটা গাড়িটাকে একপাশে সরিয়ে রেখে লক করে ফিরে এলো। লোকটার খাটের পাশে বসলো, আর ততক্ষণে শেডের ভেতর থেকে একটা চেয়ার টেনে আনলো লাটু। বসুন, এখানে বসুন। আহা, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? মেয়েটা চেয়ারে বসলো। লাটু বলল, না না, ব্যস্ততা কি, এ তো আমাদের কাজ। দেখছেন না সারা রাত জেগে থাকি কেবল আপনাদের সেবা করার জন্য। কি খাবেন বলুন, মাংস বানাতে বলবো? মেয়েটা বলল, মাথা খারাপ, এত রাতে খেয়ে তারপর মরি আর কি। বরং দুধ কম করে 1 কাপ চা খাওয়ান, আর বিস্কুট টিস্কুট যদি থাকে। লাটু সান্যালও আবার চৌপায়ে উঠে বসলো। পেঁয়াজের থালা ধরিয়ে দিল রবির হাতে। ওদিকে শাঁ করে পরপর কয়েকটা লরি পার হয়ে গেল। এত জোরে পার হলো যেন বাতাস এসে ওদের গায়ে লাগলো। দেখছেন তো কি চালায়? মেয়েটা তখনও লরিগুলোর দিকে তাকিয়েছিল। লরির পেছনের লাল বিন্দু বিন্দু আলো দূরে মিলিয়ে গেল। মেয়েটা ঘাড় ফেরালো। একেবারে হুবহু মালা। এত মিল হয় কি করে দুজনের? লাটু সান্যালের ইচ্ছে হলো মেয়েটার নাম জেনে নেয়, কিন্তু জানতে চাওয়াটা কি উচিত হবে? হয়তো অন্য কিছু ভাববে। আরেকটা লরি আসছে টের পেল ওরা। এবার আসছে উল্টো দিক থেকে। লাটু মেয়েটার দিকে আবার তাকালো। একটা প্রশ্ন করব? কিছু মনে করবেন না তো? মেয়েটা কৌতুকে তাকালো। কি প্রশ্ন? আপনাকে না আমার খুব চেনা চেনা লাগছে, আপনার নামটা বলবেন? মেয়েটা হেসে উঠল। চেনা চেনা লাগছে বুঝি? ভালো, এবার চাটা নিয়ে আসুন, অনেকক্ষণ তো হলো। লাটু কেমন মিইয়ে গেল, হাঁক পারল। এই রবি, চা কি হলো রে? শালাদের একটা কাজ দিয়েও ভরসা পাই না। আচ্ছা দাঁড়ান, আমি দেখছি। না না, আপনি বসুন। সারা রাত বুঝি এইভাবেই জেগে কাটান আপনি? ঘুমোন না? লাটু আবার গলে জল হয়ে গেল। ঘুমোই না বললে ভুল হবে, ভোরের দিকে ঘন্টা 3-4 ঘুমিয়ে নিই। নিজে সব কিছু দেখাশোনা না করলে বুঝতেই তো পারছেন। মেয়েটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো লাটুকে। এই বয়সে এসব পোষায় না। আপনার ছেলে মেয়ে নেই? লাটুর মনে হলো
এমন করে জীবনে ওকে কেউ কোনোদিন প্রশ্ন করেনি। বলল, না, কেউ নেই। স্ত্রী? না, মরে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে। মরে গেছে? মেয়েটা কেমন আগ্রহ নিয়ে তাকালো। একটা দীর্ঘশ্বাস ছাড়লো লাটু। সে অনেক দিন আগে হঠাৎ অসুখ হলো, মরে গেল। মেয়েটা কিছুক্ষণ থমকে রইল, তারপর আবার সহজ গলায় প্রশ্ন করল, তাহলে আর এত কষ্ট করেন কেন এই বয়সে? সংসারে আর কি আছে আপনার? সংসার বলতে আমার এই চটিখানায়, এই চৌপায়াগুলো, ওই টিনের শেডটা আর ওখানকার ওই গ্যাস বাক্সটা, আর যে কজন কাজ করে মাইনে নেয় ওই ওরাই। মেয়েটা অদ্ভুত চোখে তাকালো। ভারী অদ্ভুত তো। তা আরেকটা বিয়ে করে নিলেই তো পারতেন। লাটু আর বলতে সাহস হলো না যে দ্বিতীয়বার বিয়ের কথা। ম্লানভাবে একটু হাসলো খালি। জানেন, আমার স্ত্রীর নাম ছিল মালা। একটা কথা বলবো, রাগ করবেন না তো? না থাক, না না বলাই ভালো। বলুন না, রাগ করবো কেন, বলুন বলুন। লাটু বলল, মালার চেহারা অবিকল আপনার মতো ছিল। খিলখিল করে হেসে উঠল মেয়েটা। ছিল বুঝি? এত খারাপ দেখতে? খারাপ? আপনি কি খারাপ দেখতে নাকি? না তো কি। এমন সময় রবি চা নিয়ে এলো, একটা ডিশে গোটা চারেক বিস্কুট। ও তো তাই বলে। ঘুমন্ত লোকটার দিকে আঙুল দিয়ে দেখালো মেয়েটা। একটা লরি এসে চটির সামনে দাঁড়ালো। উঠে পড়তে হলো লাটুকে। লরি থেকে নামলো দুজন লোক। লাটু ওদের শেডের ধারে নিয়ে এলো। মেয়েটাকে কৌতুকে দেখতে দেখতে লোক দুটো শেডের মধ্যেই চৌপায়া টেনে নিয়ে বসে পড়ল। ঘড়ির দিকে তাকালো লাটু। 3:30। রাতটা যেন তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে। আর ঘণ্টাখানেকের মধ্যেই চারপাশ ফর্সা হতে শুরু করবে। পাখি ডেকে উঠবে, ওরা অ্যাম্বাসাডার চালিয়ে আবার চলে যাবে। আবার মেয়েটার কাছে ফিরে এলো লাটু। আমি খারাপ ভালো বুঝি না, আপনি হয়তো বিশ্বাস করছেন না, কিন্তু আমার স্ত্রী যদি বেঁচে থাকতো, লোকে আপনাদের যমজ বোন বলতো। মেয়েটা আবার হেসে ওঠে। ভারী মজা তো। এই শু, লোকটাকে আবার ধাক্কা দিয়ে জাগাবার চেষ্টা করলো। এই শু, শুনছো? কি ঘুম রে বাবা। থাক না, ঘুমোচ্ছে ঘুমোক না। ঘুম থেকে উঠলেই তো আবার গাড়ি চালাতে হবে। কত দূর যাবেন আপনারা? মেয়েটা বলল, অনেক দূর। রাস্তাটা যেখানে শেষ হবে সেখানে। বলতে আপত্তি থাকলে অবশ্য বলবেন না, আমারও জিজ্ঞাসা করা উচিত হয়নি। নেহাত আপনাকে দেখলাম বলেই জিজ্ঞাসা করলাম। মেয়েটা বলল, বিশ্বাস না করলে আর কি করতে পারি বলুন? রাস্তাটার একটা শেষ নিশ্চয়ই আছে, মানে কলকাতায় যাব আমরা। হাসল। আবার একটা লরি হু হু করে পার হয়ে গেল। পাহাড় প্রমাণ মাল চাপানো রয়েছে লরিটায়। লাটু বলল, আমার স্ত্রীও কলকাতারই মেয়ে ছিল, থাকতো বেলেঘাটায়। মেয়েটা বলল, না, মিলল না। আমি কিন্তু কোনো কালেই বেলেঘাটার মেয়ে নই, কোনোদিন যাইও নি ওখানে। কেমন গুটিয়ে গেল লাটু। মেয়েটার ঘাড়ের দিকে চুল বাঁধার ভঙ্গিতেও যেন মিলটা একেবারে হুবহু। সত্যি সত্যি যদি মালা আজ বেঁচে থাকতো, এই বয়সে যা জমিয়েছে লাটু, তার একটা খরচ করার জায়গা পেত। মালাকে সাজাতো, মালাকে সারাক্ষণ আগলে আগলে গভীর সুখে বুঁদ হয়ে কাটিয়ে দিত। আবার একটা দীর্ঘশ্বাস ছাড়ে লাটু। কি হলো? প্রশ্ন করল মেয়েটা। না, কিছু না, উত্তর করল লাটু। আর এমন সময় আবার একটা লরি চটির কাছে এমন জোরে হর্ন বাজালো যে কানের পর্দা ঝাঁ ঝাঁ করে ওঠে। দুহাতে কান চাপা দিল মেয়েটা। মাগো! লরিটা দাঁড়ালো না, বেরিয়ে গেল। হঠাৎ দেখা গেল অচৈতন্য লোকটা পাশ ফিরতে গিয়ে জেগে উঠেছে। মেয়েটা বলল, বাবা, আর যদি তোমার সঙ্গে বেরোই? হ্যাঁ? ঝটফট উঠে বসল লোকটা। এখানে কি? এখানে কেন? তুমিই তো বলবে। তখন অত করে বারণ করলাম, খেও না, খেও না। লোকটা উঠে দাঁড়ালো, চারপাশে তাকালো, তারপর লাটুর দিকে চোখ পড়ে প্রশ্ন করলো, চা হবে? হ্যাঁ স্যার।
লাটু উঠে গেল রান্নাঘরের দিকে। রাগে আর ক্ষোভে গা হাত পা যেন কেমন শিথিল হয়ে এলো। শালা, বেশ তো ঘুমোচ্ছিলি। মুরগি ডেকে উঠল। ঘড়িতে 4:10। শেডের লোক দুটোকে ডেকে দিতে হবে, দুনিয়াকে এখনই জাগিয়ে দিতে হবে। ওদিকে আরেকটা লরি এসে দাঁড়িয়েছে। 2-3টে লোক নেমে পড়েছে তার থেকে। সারা চটি আবার যেন সরগরম হয়ে উঠল। আরও আধ ঘন্টাটা কেটে গেল। নির্জীবভাবে ক্যাশ বাক্সের কাছে বসে রইল লাটু সান্যাল। চারপাশ ফর্সা হয়ে আসছে, পাখির শব্দ ভেসে আসছে। অন্য দিন হলে এ সময় ঘুমোতে যায় লাটু। আজ চোখের ঘুম যেন ফুরিয়ে গেছে। কি হবে ঘুমিয়ে? ঘুমিয়ে বা জেগে কোনো কিছুতেই তার প্রাণ নেই। কেমন একটা অস্বস্তি সারা শরীরে যেন জড়িয়ে ধরল। কি হলো, কি ভাবছেন? হঠাৎ আবার চমকে উঠল লাটু সান্যাল। আমরা চলে যাচ্ছি। কত হয়েছে বলুন তো? লাটু দেখল সেই মাতার লোকটা গাড়িতে স্টিয়ারিংয়ে হাত দিয়ে বসে এদিকেই তাকিয়েছে। শালার চোখ দুটো যদি গেলে দেওয়া যেত না। কি হলো বলুন? হ্যাঁ, দিন, যা ইচ্ছে দিন। আপনার যা ইচ্ছে কেন? যা হয়েছে তাই তো দেব। দিন, 2 টাকাই দিন, নির্বিকারভাবে বলল লাটু। ব্যাগ থেকে 2টো টাকা বার করে এগিয়ে দিল মেয়েটা। তারপর গলা নামিয়ে বলল, শুনছেন, যাই তাহলে। মেয়েটি আর দাঁড়ালো না, সোজা এগিয়ে গিয়ে গাড়িতে উঠে বসল। হুবহু মিল। চোখ ফেরাতে পারল না লাটু। হুবহু, এত যে ভাবা যায় না। গাড়িটা স্টার্ট নিতেই উঠে বাইরে এলো লাটু সান্যাল। গাড়িটা ধোঁয়া উড়িয়ে চলেও গেল। চারপাশ তখন বেশ ফর্সা হয়ে এসছে। লাটু হঠাৎ চমকে উঠল। আরে, এটা কি? এখানেই তো মেয়েটা বসেছিল না? লাটু উত্তেজনায় এগিয়ে গেল। একটা রুমাল পড়ে আছে, ধপধপে সাদা রুমাল। ইস, ভুল করে বোধহয় ফেলে গেল। রুমালটা হাতে তুলে নিল লাটু। ফুল আঁকা, ভারী সুন্দর। আর এই কাজটা কিসের? মোটা এক টুকরো কাগজ জড়ানো রয়েছে রুমালে। তাড়াতাড়ি কাগজটা খুলল। গোটা গোটা অক্ষরে লেখা, আমিও মালা। স্ট্যাচুর মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল লাটু সান্যাল ওরফে স্যান্ডেল। ঝরঝর করে তার চোখ দিয়ে জল নেমে এলো। মানুষের জীবন থেকে যেটা একবার হারিয়ে যায় সেটা আর ফিরে আসে না। আর মানুষ তার জীবনের নানা ঘটনার মধ্যে দিয়ে সেটাকে বারবার ফিরে পেতে চায়। যেমন এই গল্পের শেষে হুবহু মালার মতো দেখতে মেয়েটাকে আবার ফিরে পেতে চেয়েছিল মালার রূপে, কিন্তু সে আবারও হারিয়ে গেল। এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো।